সমুদ্র আমার বাম সাইডে, সাদা সাদা বালু, তিন কোনা একটা ইসের মতো বানাইছে। পানিগুলো হলো প্রায় কোমরের সমান, শব্দ করতেছে। আইল্যান্ডের রাস্তাগুলো সেখানে আর কি বাংলাদেশিদের সংখ্যা মানে অনেক বেশি। আপনারা ভালো আছেন? এই জিনিসটা শুধু মানে আমি যতটুকু জানি মালদ্বীপেই বানানো হয়। ওয়ালটারে বলা হয় দ্য গ্রেট ওয়াল অফ থুলুসডু। পানিতে এখনো আমার হাঁটুর নিচে বিভিন্ন ধরনের কোরাল আছে। অসাধারণ একটা জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে হলো মালদ্বীপে আমাদের চতুর্থ দিন। আর আজকের দিনে আমরা আসছি মালদ্বীপের ছোট্ট একটা আইল্যান্ডে। এই আইল্যান্ডটার নাম হইল থুলুসডু আইল্যান্ড। আর এই আইল্যান্ডটা হইলো মালদ্বীপের যে ক্যাপিটাল মালে আছে, মালে থেকে প্রায় 1 ঘন্টার মতো স্পিড বোটে করে দূরে। তো আমরা আজকে সকালে যেটা করছি, আমরা মাফুসি আইল্যান্ডে ছিলাম কালকে রাত্রে। তো সেখান থেকে আমরা আজকে সকাল 7:30টায় একটা স্পিড বোট নিছি, কারণ আমরা ফেরি নিতে পারতাম, কিন্তু ফেরিটা নিলে পরে হয় কি যে 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগতো মালেতে যেতে। আর মালে থেকে এখানে আসতে গেলে বিকালে একটা ফেরি ছিল, তো আমাদের সারাদিন দেখা যেত এটা এভাবেই পার হয়ে যেত। তো এই কারণে আমরা আর কি ওইখানে কোনো সময় নষ্ট না করে আমরা সকাল 7:30 বাজে প্রাইভেট যে স্পিড বোটগুলো আছে সেই স্পিড বোটগুলো নিছি। আর এই স্পিড বোটে আমাদের মাফুসি থেকে মালে পর্যন্ত দিতে হয়েছে $15। আর তারপর আবার মালে থেকে এই থুলুসডু পর্যন্ত আমাদেরকে দেওয়া লাগছে আরও $25। তো আর কি $40 আমাদের আর কি পার পার্সন পড়ছে। তারপর আমরা থুলুসডুতে আসছি। আসার পরে আমাদের হোটেল আমাদেরকে নিয়ে আসতে, হোটেল থেকে হোটেলের গাড়ি দিয়ে মানে আর কি বাগি দিয়ে আমাদের হোটেলে নিয়ে আসছে। আর এই যে পেছনে যে বিল্ডিংটা দেখা যায়, এই বিল্ডিংটাই হলো আমাদের হোটেল। মানে এই যে আমার এই সাইডে যে হোটেলটা দেখা যায়, এটাই হলো আমাদের হোটেল। আমরা সকাল 7:30 বাজে মাফুসি থেকে যখন ফেরিটা নিছি, নেওয়ার পরে আমরা মালে যে এয়ারপোর্ট সেই আইল্যান্ডে আসছি আমরা প্রায় সকাল 8:15 বাজে। তারপর আবার সকাল 9টা বাজে আমাদের আরেকটা স্পিড বোট নিতে হয়েছে, যেটা হলো মালে এয়ারপোর্ট থেকে এই থুলুসডু পর্যন্ত। তো আমরা মোটামুটি 10টার দিকে এখানে আইসা পড়ছি। আসার পরে মানে আমাদের হোটেলের চেক ইন টাইম হলো 2টা বাজে। তো যেহেতু আমাদের হোটেলের চেক ইন টাইম আরও কয়েক ঘন্টা দেরি আছে, তো এই কারণে আর কি আমরা এখন আমাদের রুমটা পাইনি, কিন্তু আমরা আমাদের ব্যাগটা হোটেলে রাখা আমরা হাঁটাহাঁটি করতে বের হয়েছি। তো আমি আমার বাম সাইডে একটা জিনিস দেখাই, মানে খুবই অসাধারণ, খুবই সুন্দর একটা মানে সমুদ্র আমার বাম সাইডে। তো আমার ডাইন সাইডে হলো এই বিল্ডিংগুলো, আর বাম সাইডে হলো সমুদ্র। আর এখানে এই আইল্যান্ডটার পাশে পাথরের যে ব্যারিকেড আছে, এই ব্যারিকেডগুলো দেওয়া আছে। তো আমি আর কি এখন এই জায়গাটা দিয়ে হাঁটতেছি। আর এই থুলুসডু আইল্যান্ড আর মাফুসি আইল্যান্ড, মানে মাফুসি আইল্যান্ডটাও আমরা লোকাল আইল্যান্ডই বলতে পারি, মানে এটা রিসোর্ট। মাফুসি আইল্যান্ডটাও রিসোর্ট আইল্যান্ড ছিল না, কিন্তু থুলুসডুটা হইলো আর কি আরও অনেক রিমোট, মানে মালদ্বীপের বড় বড় যে শহরগুলি আছে সেগুলোর চাইতে অনেক বেশি রিমোট। তো এই কারণে এই আইল্যান্ডটা আর কি এই আইল্যান্ডটাতে মাফুসির চাইতে ট্যুরিস্টদের সংখ্যা অনেক কম, আমি যতটুকু জানি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই আইল্যান্ডটা মানে ছোট আইল্যান্ডটা আর কি মাফুসি আইল্যান্ডের কাছাকাছি। আইল্যান্ডটার সাইজ হলো আমি যতটুকু দেখছিলাম যে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো লম্বা। আর এই পাশে মনে হয় 1/2 কিলোমিটার, ওই একই মানে মাফুসি আইল্যান্ডের মতোই। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানের জনসংখ্যা আর কি মাফুসি আইল্যান্ডের চাইতে অনেক কম। তো এখানে আর কি আমি দেখছিলাম যে জনসংখ্যা হলো মাত্র 2000-এর মতো। তো আর কি 2000। তো প্লাস আমরা আর কি যে বাগিটা দিয়ে আসছিলাম, আমাদের বোট যেখানে নামাইছিল সেখান থেকে আস্তে আস্তে আমরা দেখছি যে এটা আর কি অনেকটা বেশি গ্রাম্য পরিবেশ এখানে আর কি। মাফুসি আইল্যান্ডেরও তাও ট্যুরিস্ট ছিল, প্লাস এখন অনেক বড় বড় হোটেল বানাইতেছে। তো এই কারণে ওইটা আর কি অনেক ব্যস্ত একটা আইল্যান্ড। কিন্তু এই আইল্যান্ডটা হলো অনেক কোয়াইট। এখানে আমি একটা বিচ দেখতেছি, আমি এই বিচটাতে নামবো। আর এই আইল্যান্ডেও মানে এই গর্তগুলো আসলে
আমি চিন্তা করি এটা কিসের গর্ত, মানে এটা আর কি অনেকগুলো এখানে গর্ত দেখা যাচ্ছে, এগুলো মনে হয় এই জায়গার মাটিগুলো আর কি ভেজা। এই আইল্যান্ডের যে বিচের বালুগুলিও সাদা সাদা বালু, আর এই বালুর এই সাইডটা একটু ভেজা। তো আমার মনে হইতেছে মেবি রাত্রে হয়তো এই জায়গাতে পানি এসে পড়ছিল। এই জায়গাতে আমি যত দূর পর্যন্ত দেখতেছি বালুর মধ্যে এই ধরনের অনেক গর্ত। আজকে আমরা যে হোটেলে আছি সেই হোটেলে আমার যেহেতু ক্যানেডিয়ান কার্ড দিয়ে পে করছি, তো আমার পড়ছে হইলো অ্যারাউন্ড 63 ক্যানেডিয়ান ডলার, মানে যেটা আর কি কনভার্ট করলে পরে প্রায় 5,000-5,500 টাকার মতো মেবি পার নাইট পরে। আর আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো আমার হোটেল থেকে মাত্র মেবি 2-3 মিনিট দূরে, 2 মিনিটও দূরে হবে না মনে হয়। জাস্ট এই গাছগুলোর পেছনেই আমার হোটেল, আর এখানে খুব সুন্দর ভিউ। আর আমার বাম সাইডে হলো একটা বিচ। এই সাইডে আমি যে জায়গাটাতে দাঁড়াইছি সেখানে তারা পাথর রেখা একটা মানে ত্রিভুজ আকৃতি, 3 কোণা একটা ইসের মতো বানাইছে। আমি যে এক্স্যাক্টলি জানি না এটা কি বলে। তো আমি এইটার উপর দিয়ে হাঁটতেছি। আমরা প্রায় 30 মিনিট হাইটা এই জায়গাটাতে আসছি। তো আমরা আর কি আমার লেফট সাইডে যে জায়গাটা দেখা যায় সেই সম্পূর্ণটাই ছিল আমার হোটেল থেকে এই পর্যন্ত বিচ, মানে আর কি। কিন্তু এটা ছিল বিকিনি বিচ, তো এই কারণে আমি আর কি ওই সাইডের কোনো ভিডিও করি নাই। আর প্রায় 30 মিনিটের মতো লাগছে এখানে হাইটা আসতে। আমরা তো আর কি আস্তে আস্তে হাইটা আসতে একটু রিল্যাক্স মুডে। তো হয়তো জোরে আসলে পরে মেবি 20 মিনিট 25 মিনিটে আসা যেত। তো আমি গত 4 দিন তো আর কি 3 দিন 4 দিন মালদ্বীপে থাকলাম, 2-3টা আইল্যান্ডে ঘুরলাম। তো আমি আর কি যেটা বলতে পারি সেটা হলো যে মালে আইল্যান্ড, যেটা নাকি ক্যাপিটাল আইল্যান্ড, সেটা হইলো পুরা ঢাকা শহর। আর মাফুসি আইল্যান্ডটা মানে এত ব্যস্ত, সারাদিনই মানুষ আর মানুষ। আর এই দ্বীপটা, যেই দ্বীপটাতে আমি এখন আছি থুলুসডু, তো এই আইল্যান্ডটা হইলো ইয়ের চাইতে মানে মাফুসি আর মালে দুইটার চাইতে, মানে মাফুসির চাইতে 100 টাইমস বেটার। তো আমার যদি কেউ জিজ্ঞেস করে মালদ্বীপে কোন আইল্যান্ডে আসতে চায়, তারা আসবে কিংবা আসা উচিত, আমি বলবো আর কি খুব ভালো একটু সময় কাটানোর জন্য মেবি এই আইল্যান্ডটা আর কি অনেক ভালো। কারণ এই আইল্যান্ডটা অনেক কোয়াইট, মানে অনেক চুপ। এখানে মানুষ আর কি অনেক মোটামুটি কম, একটা গ্রাম্য পরিবেশ। আর আরেকটা জিনিস হয়েছে যে এই আইল্যান্ডটাতে মানে আর কি যে বিচটা ছিল, তো মাফুসি আইল্যান্ডের যে বিচটা ছিল সেই বিচটা ছিল হলো অনেক বেশি ওয়াইল্ড, মানে আর কি আমি যেটা দেখছি ওইখানে বিচটা আর কি সাঁতার কাটার জন্য মেবি অত সুন্দর ছিল না। কিন্তু আমি এখন এই বিচটা একটু জাস্ট দেখাইতেছি। এই বিচটা আমি যেটা বললাম আমার প্রায় আধা ঘন্টা কিংবা 20 মিনিট যে সময়টাই লাগছে। তো এই বিচে কিন্তু সম্পূর্ণটা পানি আমি দেখছি বেশিরভাগ জায়গায়, মানে এখানে পিছনে ব্যারিকেড দেওয়া আছে, জায়গায় বোঝা যায় কিনা, মানে পিছনে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে মেন সমুদ্রের চাইতে, যাতে মানে আমার ধারণা ব্যারিকেডটা হয়তো তারা এই জন্য দিছে যাতে সমুদ্রের পানি আইসা দ্বীপে না লাগে। কারণ এই যে এখানে আমি দেখতেছি দ্বীপের এই জায়গাটা একটু ভাঙছে, কিন্তু এই নিচের যে জায়গাগুলোতে মানুষ সাঁতার কাটতেছে গত আধা ঘন্টায় যা দেখলাম, পানিগুলো হলো প্রায় কোমরের সমান। তো আর কি সাঁতার কাটার জন্য, তারপরে রিল্যাক্স করার জন্য এই আইল্যান্ডটা মাচ বেটার। আর এই আইল্যান্ডটাতে এই পর্যন্ত আমি যতগুলো ট্যুরিস্ট দেখছি তাদের মধ্যে মনে হয় শুধু আমরা দুইজনই আর কি হয়তো একটু ডার্ক স্কিনের, আর এই বাদে বাকি যারা ছিল তারা সবাই ছিল ইউরোপিয়ান ট্যুরিস্ট, মানে আর কি গায়ের রং সাদা চামড়া। তো এখানে একটা সুন্দর দোলনা আছে, আমি এখানে জাস্ট আসলাম দেখানোর জন্য। আর এখানে আমরা যখন এতক্ষণ চুপচাপ বসেছিলাম তখন এই জিনিসটা টুক 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 করে শব্দ করতেছে। তো এটা আর কি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে এই ঠিক এখন আমরা যে জায়গাটাতে আসছি আধা ঘন্টা পরে আইসা, এই জায়গাটাতে আমাদের আশেপাশে অনেক গাছ। তো আমরা যেই আধা ঘন্টা ধরে আসছি সেই সময় ডান সাইডে ছিল সমুদ্র আর বিচ, আর বাম সাইডে হলো এই ধরনের গাছপালা। আলহামদুলিল্লাহ আমি ওই বিচে যখন দাঁড়াইছিলাম তখন আজানের আওয়াজ শুনতে পারছি। তো আইসা আমি এই মসজিদটাতে, পেছনের মসজিদটাতে নামাজ পড়লাম। আমার একটু আস্তে আস্তে লেট হয়ে গেছে, কিন্তু আইসা দেখি যে আমি জামাত দাঁড়াই গেছে। তারপরে আর কি জাস্ট
শেষের দিকে নামাজটা ধরতে পারছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার জোহরের নামাজটা শেষ করলাম মসজিদে। আর এখন বাজে হলো মাত্র 12:30 একটু বেশি। তো আমি যতটুকু জানি আর কি নামাজটা এখানে 12টার একটু পরে আজান দিছে, তো তারপর নামাজ হয়ে গেছে। তো এটা হইলো আর কি এই আইল্যান্ডের রাস্তাগুলো। তো যেহেতু বাইরে অনেক গরম, এই কারণে মেবি এখানে মানুষ একটু কম দেখা যেতেছে। আর এমনিও তো মানে এই আইল্যান্ডে মানুষ অনেক কম। আমি এইমাত্র মালদ্বীপের যে থুলুসডু আইল্যান্ডের কোকা কোলা প্লান্টের ভিজিটটা শেষ করলাম, মানে ট্যুরটা শেষ করলাম। আর আলহামদুলিল্লাহ মানে মালদ্বীপের আর কি এই পর্যন্ত যতগুলো আইল্যান্ডে আমি দেখছি, সেখানে আর কি বাংলাদেশিদের সংখ্যা মানে অনেক বেশি। আমার তো মনে হয়েছে যে মালদ্বীপে মেবি অর্ধেকের বেশি মানুষই হইতে পারে বাংলাদেশি আর কি। আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, কিন্তু যেখানেই যাই বাংলাদেশি প্রচুর। আর এই বাংলাদেশি ভাইয়েদের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, তারা আর কি অনেক বেশি আন্তরিক। মানে আমরা নিজেদের দেশে যেভাবে থাকি, এই জিনিস এই জায়গাটা একটু দেখাই। আমার যে ডান সাইডে যে বিল্ডিংটা দেখা যায়, এটা কিন্তু কোকা কোলার প্লান্ট। আর এই বাম সাইডে যে জায়গাটা দেখা যাচ্ছে দূরে, তো সেখানে কোকা কোলার একটা পাম্প আছে, যে পাম্প থেকে কোকা কোলা করে কি সমুদ্র থেকে পানি উঠায়। তো সেই পানিটা দিয়ে পরে তারা এই আসসালামাইকুম ভাই, ভালো আছেন? তো এই যেটা বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে। তো যেটা হচ্ছে যে ওই বাম সাইডে যে প্লান্ট বিল্ডিংটা দেখা গেছে, সেই বিল্ডিংটার মধ্যে একটা পাম্প আছে। আর সেই পাম্প দিয়ে তারা সমুদ্র থেকে পানি উঠায়। আর সেই পানিটা দিয়ে তারা কোক তৈরি করে। আমাদের এই কোকা কোলা ফ্যাক্টরিতে। ভাই ভালো আছেন? আপনারা কি কোকা কোলা কোম্পানিতেই কাজ করেন নাকি? না, আমরা গ্যালাক্সি। ব্ল্যাক সিটি এটা কোন জায়গায় পড়ছে? এটা আমরা রুমের সাইড। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো ভালো থাকেন। হ্যাঁ, তো ভালো আছেন? তো মানে বাংলাদেশের মালদ্বীপে আর কি দেখছেন, আমি এখানে আসতেছি কোকা কোলা ফ্যাক্টরিটার পাশ দিয়ে আমি হেঁটে আসতেছিলাম। তো আরও কিছু বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো যেটা হয়েছে যে মালদ্বীপে কিন্তু প্রচুর বাংলাদেশি, আর এরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আন্তরিক। তো আমি আর কি গত প্রথম দিন যেদিন আমি মালেতে গেছিলাম, তখন ওইখানে একটা মসজিদে নামাজ পড়তেছিলাম। তো ওই মসজিদে দুইটা ভাই কাজ করতেছিল। তো আমি যখন তাদের সাথে কথা বলতেছিলাম, তো আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কি এখানে কী করছেন, এরকম আর কি টাইম নিয়ে জিজ্ঞেস করছেন। তখন তারা জিজ্ঞেস করছে আপনি বাংলাদেশি না? আমি বলছি হ্যাঁ। তারপর যে সে তখন তারা বলতেছে ও আসেন ভাই, কী খবর এইটাই বলে না। তারা নিজেরাই আমার চা বানায় নিয়ে আসছে আমার জন্য, বলে কি ভাই চা খান। তো তারা আর কি মসজিদে জব করতেছিল, তো তারা আমার জন্য চা বানায় নিয়ে আসছে। পরে আবার দেখা গেছে আমি দ্বিতীয় দিন আরেক আইল্যান্ডে গেছি। তো আমার ড্রোন নিয়ে একটা সমস্যা হয়ে গেছিলো, সমুদ্রে পড়ে গেছিলো, আমার একটা ড্রোন নষ্ট হয়ে গেছিলো। তো ওইখানে একজন বাংলাদেশি ভাই ছিল, সে নিজে তার জামা খুইলা সমুদ্রে নেমে গেছে। আমার ড্রোনটা মানে দূর থেকে দেখতেছিলাম, তো সে গিয়ে আমার ড্রোনটা উঠাই নিয়ে আসছে। কোকা কোলা ফ্যাক্টরিটার পাশে একটা মসজিদ আছে, তো এই মসজিদটাতে আমি আসরের নামাজ শেষ করলাম। তো আজকের দিনে আলহামদুলিল্লাহ জোহর আর আসর আমি এই আইল্যান্ডটার দুইটা মসজিদে পড়ছি। আর আমার বাম সাইডে একটা অনেক সুন্দর খেলার মাঠ আছে। একটু আগে আমি খেলার মাঠের সামনে দিয়ে গিয়েছিলাম। আর যেটা বলছিলাম যে মালদ্বীপে আমি একটু আগে যে কোকা কোলা ফ্যাক্টরিটা ভিজিট করলাম, ওই কোকা কোলা ফ্যাক্টরিতে যে ভাইরা কাজ করে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলতেছিলাম। তো তারা আর কি যেটা বলতেছিল যে সেই কোকা কোলা কোম্পানিটা, মানে থুলুসডু কোকা কোলা কোম্পানিটা, এটা হলো মালদ্বীপের মানে একমাত্র কোকা কোলা কোম্পানি। আর এটা তারা বলতেছিল যেটা এটা নাকি বলে এশিয়ার সবচাইতে মানে নাম্বার 1 কোকা কোলা কোম্পানি। আর এই কোকা কোলা কোম্পানিটাতে বাংলাদেশ থেকে প্রায় 80 জন বাংলাদেশি ভাই কাজ করে। আর কিন্তু কোকা কোলা কোম্পানির এমপ্লয়ি নাম্বার হলো অ্যারাউন্ড 178 জনের মধ্যে 80 জনই হলো বাংলাদেশি। তো তাহলে বুঝতেই পারেন যে মানে এই আইল্যান্ডে অন্যান্য কাজেও প্রচুর বাংলাদেশিরা কাজ করে। তো বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এই কোকা কোলা প্লান্টের মধ্যে আমি অনেক
বাংলাদেশি ভাইদের সাথে কথা বলছি, তো তারা আবার এই যেমন আসার সময় কোকাকোলা প্লান্ট থেকে কিন্তু সবাইকে একটা করে ড্রিঙ্ক ফ্রি দেয়, কিন্তু তারা আসার সময় আমাদের জন্য স্পেশাল এক্সট্রা আর কি, মানে যেহেতু আমরা তাদের নিজের দেশের লোক, তো আমাদের জন্য একটা কিছুটা এক্সট্রা আর কি বেশি কিছু দিয়ে দিচ্ছে। তো আমাকে আর কি আমি কোকাকোলার পাশাপাশি এই ড্রিঙ্কটাও নিছি। এই ড্রিঙ্কটা শুধু মানে আমি যতটুকু জানি মালদ্বীপেই বানানো হয় এই কোকাকোলার এই ফ্লেভারটা। তো ডিক্যাফিনেটেড চার্জ গোল্ড এই ড্রিঙ্কটা, তো এই ড্রিঙ্কটা ওনারা আমাকে দিয়ে বলছে যে এই ড্রিঙ্কটা খুব ভালো। আমি যে এখন যে পাহাড়ের ওয়ালটার উপরে দাঁড়িয়ে আছি, এই ওয়ালটারে বলা হয় দ্য গ্রেট ওয়াল অফ থুলুজডু। আর আমার পেছনে একটা বিচ আছে, আমি এই বিচ থেকে অনেক দূরে আইসা পড়ছি, কিন্তু এখানে আমার মানে পানির লেভেলটা দেখাই, পানিটা এখনো আমার হাঁটুর নিচে। তো আমি যতটুকু জানি যে আমি আর কি ওইখানে যেটা দেখছি যে মোস্ট প্রবাবলি ওই যে ব্যারিকেডটা দেখা যায়, হইতে পারে আমি হাইটাই ওই ব্যারিকেড পর্যন্ত চলে যাবো, আমার পানি তখনও বুকের নিচেই থাকবে। তো আমি এখানে এই সমুদ্রের মাঝখানে হাঁটতেছি, আর এখানে দেখেন পানিটা কত সুন্দর, পানির কালারটা একেবারে নীল, আর পানিটা অনেক কাম, মানে অনেক ঠান্ডা। আর এই ঠান্ডা পানির ভেতর দিয়েই আমি হাঁটতেছি, আর নিচে এখানে মাছ দেখা যাইতেছে, তারপরে পাথর আছে, বিভিন্ন ধরনের কোরাল আছে। এই দেখেন আমার পায়ের, আমি ক্যামেরাটা ঘুরাই দেখাইতেছি, এখানে অনেক মাছ ঘোরাফেরা করতেছে। তো আমি একটু আগে ছোট একটা বেবি শার্কও দেখছিলাম এখানে আমার পায়ের সামনে। আমার আর কি ক্যামেরার দিকে নজর রাখলে পরে আমি নিচে দেখতে পাইতেছি না, কারণ নিচে তো অনেক পাথর। তো আলহামদুলিল্লাহ, মানে এই জায়গাটা আমি শুনছিলাম, অনলাইনে আমি দেখছিলাম যে স্নরকেলিং করার জন্য আর কি খুব ভালো, মানে পানির নিচে যদি আমার ওই মাস্ক আর যে গিয়ারটা, যেটা নাকি যে নোনা পানি চোখে যাতে না যায়, সেই গিয়ারটা নিয়ে আসলে পরে আমি এখানে পানির নিচে গিয়ে মাছ দেখতে পারতাম। এই জায়গাটা কি মানে ইয়ের সাথে পানির নিচে থাকে না, এখন লোটাই এটা উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আর কি এটাই আসছি। নাম কি আপনার ভাই? আমার নাম সাইফুল ইসলাম। তারপরে আপনি কোন কোন জেলায়? চাঁদপুর চাঁদপুরের জেলা। চাঁদপুর আর কুমিল্লা এই দুইটা হলো মানে মালদ্বীপ দখল করে ভালো। সারাসি থানা। হ্যাঁ মাশাআল্লাহ ভালো। বুঝতে আছেন না? হ্যাঁ ভাই, কোন হোটেল আছেন? হ্যাঁ সে ওয়েব ক্রেস্ট, ওইটা আর কি Web Crest, একবারে ওই যে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের সাথে। হ্যাঁ পুরো ঠিক আছে, এনজয় হ্যাঁ করেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আমি এখন থুলুজডু আইল্যান্ডের যে জায়গাটাতে আসছি, এই জায়গাটাতে আপনারা চাইলে পরে আসতে পারেন থুলুজডু আইল্যান্ডে যদি আসেন, কারণ মানে অসাধারণ একটা জায়গা। এখান থেকে এই বিচটারে বলা হয় সানসেট বিচ। ওই দূরে দেখেন অনেক মানুষ তারা বৈশা রয়েছে। তো আমি আর কি ওই জায়গাটাতেই যাবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা মানে সূর্যটা যদি অলরেডি নিচের দিকে চলে গেছে, তো আমি আর কি ওই জায়গাটা থেকে সানসেটটা দেখবো। অ্যাক্টিভিটি হয়তো মাহফুজি আইল্যান্ডে যে এক্সকারশন ট্যুর প্যাকেজগুলো থাকে না, এই ধরনের ট্যুর প্যাকেজগুলো হয়তো আপনি এই আইল্যান্ডটাতে পাইতেছেন না, কিন্তু টাইম এনজয় করার মতো আর কি সময় কাটানোর জন্য এই আইল্যান্ডটা খুবই ভালো। আমি আর কি আগে হয়তো যদি এটা জানতাম, তাহলে আমি হয়তো এই আইল্যান্ডে আর কি অনেক বেশি সময় কাটাইতাম, মানে আর কি আরও কয়েকদিন থাকতাম। এই জায়গাটা যখন নাকি হাই টাইড থাকে, মানে পানি যখন ওপরে উঠা যায়, তখন এই জায়গাটা চলে যায় পানির নিচে। আর যখন নাকি পানিটা একটু লো থাকে, যেমন এই মুহূর্তে, তখন আর কি এটা আর কি অনেকটা মানে ভাসমান চর মেবি, এটা আমি জানি না এটার কি রাইট ওয়ার্ড কিনা। তখন আর কি এই জিনিসটা মানে এই জায়গাটা, যে জায়গাটাতে আমি দাঁড়াইছি, এটা পানির উপরে ভাইসা আসে। তো এই কারণে আর কি এই জায়গার মাটিটা ভেজা এখন। তো আমি এখন এই জায়গাটাতে মেবি কিছুক্ষণ বসে থাকবো ইনশাল্লাহ। মানে আমাদের পাশে যে সানসেটটা হইতেছে, মানে সূর্য ডুবতেছে, সূর্য অস্ত যেতেছে, সেটা এনজয় করার চেষ্টা করব। এখন বাজে সকাল প্রায় 5:30, ফজর নামাজের একটু পরে। তো আমরা এই থুলুজডু আইল্যান্ডের বাইরে বের হয়েছি, বাইরে হাঁটাহাঁটি করতেছি।
মাশাআল্লাহ বাইরে আর কি পরিবেশটা খুবই সুন্দর। তো আমরা এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি আর মনে হইতেছে যে আমরা হয়তো বাংলাদেশেরই কোনো একটা জায়গায় আছি। আমার নিচের যে জায়গাটা এটা তারা আর কি বলে পুকুর, মানে তুলুসডু পুকুর, মানে এই আইল্যান্ডের পুকুর বলে। তো আমি জানি না এক্স্যাক্টলি কী কারণে পুকুর বলে, কারণ এটা সমুদ্র থেকেই আসছে, এখানে সমুদ্রের সাথেই কানেকশন আছে। আমার পেছনে হইলো একটা বন, তো আমরা এই বনের ভেতর দিয়ে এই জায়গাটাতে আসছি। আর এখানে ঢেউ অনেক বেশি। তো এই তুলুসডু আইল্যান্ডটা হলো যারা সার্ফ করে না, মানে ওই যে বোটটাকে যে বোটে করে যে সার্ফ করে তাদের জন্য আর কি খুব মানে তাদের খুব পছন্দের একটা জায়গা। তো এই যে আমরা এখন যে কাঠের জায়গাটাতে দাঁড়ায় আছি সেই জায়গাটা হইলো একটা মানে স্পট, এখানে বৈশা যারা সমুদ্রে সার্ফ করে তাদেরকে দেখা যায়। তো এটা আর কি সার্ফিং পয়েন্ট নাকি এরকম কিছু একটা বলে। এখন আমরা তুলুসডু ফেরি ঘাটে আইসা পড়ছি। তো এখন বাজে হলো সকাল 7টা, কিন্তু আমাদের ফেরি আসবে প্রায় 7:15-র দিকে, আর মোস্ট প্রবাবলি 7:30-এ ফেরিটা এখান থেকে ছাড়বে। তো একটু এদিক টাইমিং মানে এদিক ওদিক হইতে পারে। তো আমরা একটু আর্লি আইসা পড়ছি। তো আমরা এখন ফেরি ঘাটে বসে রয়েছি, আর আমরা এখন তুলুসডু থেকে যাব আমাদের পরের আইল্যান্ড যেটা হলো হুররা, আর আমরা যাবো হইলো পাবলিক ফেরিতে করে। তো আমি যতটুকু আমি দেখছি পাবলিক ফেরি মোস্ট প্রবাবলি $1 কিংবা 15 মালদ্বীপিয়ান রুপি এরকম কিছু একটা নিবে, কিন্তু খুবই কম খরচ। আমরা একটু আগে এই গাড়িটা করে আসছি, এটা আমাদের হোটেলের গাড়ি। তো এই আইল্যান্ডটাতে পায়ে হেঁটে ঘোরাঘুরি করতে হবে। তো এইটাই আর কি একটা অসুবিধা একটুখানি, কিন্তু পায়ে হেঁটে ঘুরতে পারলে পরে এই আইল্যান্ডটা মানে আর কি অনেক বেটার। আমি একটা জিনিস দেখাই, আমার ডান সাইডে এই সাইডে কিন্তু অনেক বড় খালি মাঠ দেখা যেতেছে। তো ঘটনা হচ্ছে তুলুসডু আইল্যান্ডে আমরা যেটা দেখছি যে একেবারে ওই সাইডের ওই অর্ধেকে আর কি মানুষ থাকে, আর বাকি অর্ধেকে যেটা আছে সেটা মোটামুটি এরকম খালি। তো আর কি এই আইল্যান্ডে আসলে পরে পায়ে হেঁটে ঘুরতেও কিন্তু আমার এই আইল্যান্ডটা অনেক ভালো লাগছে। তো ইন ফিউচার আমি আসলে পরে আরও বেশি দিনের জন্য আসবো। তো আমি এখন এই ফেরি ঘাটে অপেক্ষা করতেছি, মেবি আমার ফেরি আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তো আমি আমার আজকের ভিডিওটা মানে এই তুলুসডু আইল্যান্ডের ভিডিওটা এইখানেই শেষ করতেছি। তারপর যদি আমি অন্য আইল্যান্ডে আবার ভালো কিছু পাই সেখান থেকে আমার নতুন ব্লগ শুরু করব। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।